পাবে সব পায় একদম বিচ্ছি হয়েছে তোমার মাসিদের বাড়ি। তোমার 10 টাকাটা নিচ্ছে 10 মেলা তেল গড়ামো। হ্যাঁ হাই হ্যালো ধন্যবাদ, কেমন আছেন সবাই? মুই তো খুবই ভালো আছো আর আশা করুন তোমরাও সবাই খুব ভালো আছেন। তো চলো সবাইকে মোর একটা নতুন ব্লগত অনেক অনেক ওয়েলকাম। তো চলো এলা ব্লগটা শুরু করি। তোমরা তো গেস করেই নিছেন হয়তো মুই সাজিগুজি একদম রেডি হয়ে গেছুম, তার কারণ আজকে অনেক দিন পর মুই যাই মোর বড় মাসির বাড়ি। হ্যাঁ, আর আমরা একা যাওয়ানছি না, এই হচ্ছে আমার বাড়ির পুস্তানি ড্রাইভার। আমরা তো সেই কবাকালে রেডি হয়ে বসি আছি, আর মোর ভাই মানে আমার ড্রাইভারের কোনো পাত্তাই নাই। আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হওয়া ধরছিল, আর বাবা ভাবছিল মুই যাইম না, কিন্তু না, মুই তো অনেক আগতে রেডি হয়েছিলাম। তার কারণ মোর বড় মাসি কয়েছে যে মোক অবশ্যই অবশ্যই যেন মোর মাও নিয়ে যায়। রিসেন্ট মাসির একটা অপারেশন হয়েছিল, তো তারপরে মাসিক আর দেখি যাওয়া হয় না। আর মুই যেহেতু কলকাতার ছিলাম আর আমি বাড়ি চলে আসছো, তো মুই আবার চলে যাম দেখে মা কলুম চলো তাহলে সবাই মিলিয়ে তাড়াতাড়ি যায় মাসিক দেখিয়ে আসি। তো মা বলছে চলো যাওয়াই যায়। তো আমরা অনেক দিন ধরেই প্ল্যান করে ধরছিলাম, তো ফাইনালি আজকে আমার হয়ে গেছে সব কিছু ঠিকঠাক মতো, আর আমরা বেড়ে পড়ছি। তারপরে চলে আসছিলাম এটা মনে হচ্ছে আকড়াঘাট, যেটা তোমার মিষ্টির দোকান থেকে আমরা সব সময় মিষ্টি নেই, মানে মেনত মাসির বাড়ি আসতে গেলে, কারণ এই দোকানের মিষ্টি মানে এই ধরনের খাবার দাবার খুবই ভালো হয়। আর আমরা যেটা যাওয়ার হচ্ছে সেটা কোনো কিন্তু আরও দোকানে ছোট্ট শাখায় আসবে আমার। তো চলো সব কিছু নিয়ে এলা বেড়া যাক, তার কারণ দেরি হয়ে যাবে না হলে। এই যে রাস্তাটা তোমরা দেখে লেগছেন আসলে মোর মাসির বাড়ি এইটা দিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা আজকে মাসির বাড়ি যাবো না। ইন্টো দেখ না, ভুল গায়ে গেছিলাম তাই না, কিন্তু নোমায় তোমাকে ঠগাম না। আসলে মুই মোর যাওয়া লাগছে মোর বড় দিদির বাড়ি। বড় মাসি অটোকোনায় আছে, মাসি যেহেতু অসুস্থ, সেই মাসি বাড়ির সদস্য বলতে মোর মাসি আর মেশো, তো সেই জন্য। আর একটা কথা তোমার বলে শেয়ার করম, দেখো কোচবিহারত কিন্তু বাসের অভাব নাই। কোচবিহার লোকের সাথে পাঙ্গা নেওয়ার আগত অনেকবার ভাবি চিন্তি পাঙ্গা নিবে। গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি, আর এই হচ্ছে আমার ছোট্ট সাগাই। তো এই সাগাই কিন্তু তোমরা আগত পূজার ব্লগত দেখছিলে। এখানে হচ্ছে মোর ছোট মা। মোর ভিডিওতে আসার জন্য কিন্তু একদম পাগলা মোর ছোট মা। মুক্তি পাবা না তোরা? পাবে সব পায় একদম বিচ্ছি হয়েছে তোমার মাসিদের বাড়ি। তোমার 10 টাকাটা নিচ্ছে 10 মেলা তেল গড়ামো। হ্যাঁ টাকাটা নেও। সায়নের সায়নের চকলেট, এগুলো সায়নের চকলেট। বাসা ওই কিরকমকার ভাড়া বাড়ি ওই ভাড়া বাড়ি মাথা মাথা থাকবে। দিন পরে দিদি ভাস্তি যাই হোক সবাই মিলে একটা হওয়ার পরে সেই গল্পের জন্য দিস। আর এদিকে না হচ্ছিল কাজ চলছিল দিদি বাড়ি। তা আমাকে কাজ চলে দেখো এগুলা কায় কায় চিনেন এই ফলগুলো, এগুলা কয় নোকটো। কতগুলো হয়েছে এলাম, যদিও কাঁচা, আর গোটা গাছটা জুড়িয়ে হয়েছে জানেন। তোমরা তো ছোট মাসি চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। যাই হোক অনেকদিন পর সবার সাথে দেখা হয়, কিন্তু একদম গল্প করি একদম মন ভরে নেওয়া লাগছে মোর মাও। যাই হোক মুই চলে আসছি বাইরা, তার কারণ দিদি বাড়ির বাইরা গোলাপ ফুলের গাছটা এতগুলা ফুল হয়েছে। আর মুই একটা ছিঁড়ি নিয়ে কানত দিয়ে ঢং মারিয়া ফটো তুলি ধরছিল, যেটা মোর একমাত্র কাজ। ছেলে দিবে দেখলা কতক্ষণ আর বাড়ির ভিতরে গল্প করি আমরা চলে আসছিলাম রাস্তা, তার কারণ দিদি বাড়ি কিন্তু একদম রাস্তার পাশতে। আর এটা কোনো একটা বট গাছ ছিল, তো আমরা ভাই মই আর মাগো চলে আসছিলাম। দিনা দিনা জল্লাদ ফেলে দিন। আর তারপর বাড়ির ভিতরে চলে আসলাম, আর বাড়ির ভিতরে আসিয়ে দেখি এটা কোনো তোর জোরে চলছে রান্ধন বান্ধনের কাজ। আসলে দিদি বাড়ির চলছে ঘরের কাজ, তো সেই জন্য সব কিছু একদম আউলা নাচারি হয়ে আছে। যাই হোক তোমরা না অ্যাডজাস্ট করে নেবে। এই যে মোট ছোটো মা যেই দেখছে ক্যামেরা অন অমনি কিন্তু পোস্ট দেওয়া শুরু করছে। আর মাগক নামক সেই কিউট লাগে। তোমরা এখন মোর মাগো সেই কিউট না? তোমরা না কইলেও মোর মাগো এমনিই কিউট থাকবে। এই যে দেখি লাগছেন মুই এখানে যেখানে বড়, মোর মাগো এখানে ছোট। আর মুই যখন ছোট ছিলাম তখন মোর এখানে ছিল হচ্ছে দিদি, যার সাথে মুই সব সময় খেলা ছিলাম। তারপরে সবাই খাওয়ার বসছে, রান্না বান্না হয়ে গেছে দেখিয়া। আর এদিকে না মাগো খাওয়ার বসছে, টুকটুক করে খায় টুকটুক করে। খাওয়া দাওয়ার পরে অনেক গল্প স্বল্প হয়েছে। এলা যাবো আমরা বাড়ি, আর আমার ড্রাইভার এই যে গাড়ি রেডি করে লাগছে, আর আমরা চড়িও গেছি গাড়িত। আমার উড়োজাহাজত করে এলা চলে যাবো আমরা বাড়ি। তো সব থেকে ব্যাপার হচ্ছে অনেক দিন পর বড় মাসির সাথে দেখা হল মোর। আর মুই তো অনেক দিন থেকে বড় মাসি ঘরে বেড়ে আসি চাচ্ছিলাম, তো মা কয়ায় থাকুন ফাইনালি আজকে আমরা চলে এসেছিলাম। আর মুখ তো সেই ভাল লাগছিল। মোর মাও তো বোনের ঘরক ভাস্তির ঘরক পায়া একদম খুশি হয়ে গেছে। তো স্পিডে বাইক চলছিল কি আর কই, মোর চোখগুলো বন্ধ হওয়া যাওয়া হচ্ছিল। আর সেই যে বাচ্চার পার হয়ে আমরা এলা চলে যাবো বাড়ি। এই যে মাঠটা দেখে লেগছেন আগত মোর দিদি মুখ এটকোনা নিয়ে আসছিলো। এই বগলতে ওর সখীর বাড়ি, তো আমাকে ঘুরি নিয়ে আসছিল। আর মুই মোর ছোটো দিদির সাথে এত
ঘুরছিলুম, এত খেলা ছিল, মানে যেখানে আর কি যে কয়টা দিন উমার বাড়ি ছিল আর কি মুখ ঘুরিয়ে নিয়ে বেড়াইছিল আর মুই তো সেই মজা করছিল। যাই হোক আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাড়ি, আর তোমরা এই রাস্তাটা দেখে চিনি পাওয়া যাচ্ছে। তো চলো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ।